আমরা আজকে দেখাবো যে রাইস কুকারে কী কী সমস্যা হতে পারে এবং কিভাবে রাইস কুকার আপনারা ঠিক করবেন বা কিভাবে বুঝবেন যে কী সমস্যা হয়েছে। তো আমরা আজকে খুলে খুলে দেখাবো যে কীভাবে রাইস কুকার আপনারা খুলবেন এবং ঠিক করবেন। সাধারণ ত্রুটিগুলো কীভাবে বুঝবেন সেজন্য আমরা আগে খুলে নিতেছি কীভাবে খুলবেন। তো এটা এখনও খোলা হয়নি, যার কারণে খুলতে একটু সময় লাগতেছে। বেশি ভিডিও বড় না করে আমরা পারলে পুশ করে আপনাদেরকে দেখাবো যে সময়ের ব্যাপার। সুপার এটি 220 ভোল্ট 50 আর 700 ওয়াট এর দেখতেছেন। এটার পাওয়ার ক্যাপাসিটি এখানে ক্যাটালগে দেওয়া আছে। তো এটা খুলে নিলাম। এখানে প্রথমত যদি কোনো সমস্যা হয় যে আপনারা দেখতেছেন যে লাইন পায় না, সেক্ষেত্রে আমরা কী করবেন। সেক্ষেত্রে আপনারা এই যে এখানে একটা থার্মাল ফিউজ দেওয়া আছে, থার্মোস্ট্যাট বা ফিউজ। যদি মেজর কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই যে ফিউজটা আছে এটা কেটে যাবে। যদি দেখেন লাইন পাইতেছে না, সেক্ষেত্রে কী করবেন, এই ফিউজটা চেক করবেন। আপনার যে মিটার আছে কিংবা সিজ লাইন দিয়ে চেক করবেন যে এখানে যেটা একটা ফিউজ আছে 10 এম্পিয়ার একটা ফিউজ এখানে দেওয়া আছে। প্রথমত ফিউজ চেক করবেন যে আসলে ফিউজ ঠিক আছে কিনা। তো তারপরে যে না, ফিউজ দেখছেন না ঠিক আছে, ঠিক আছে, অন্য চেক করবেন যে এখানে আমাদের যে কয়েলের দুই প্রান্ত এখানে দেওয়া আছে, যে দুই প্রান্ত। তো এক প্রান্ত এই লাইনের থেকে আসছে আসছে এখানে ফিউজ কন্ট্রোলিংয়ের পরে এখানে লাগবে। তো আরেকটা পয়েন্ট এই চলে গেছে ঠিক সুইচের যে আমাদের ইন্ডিকেটার বাতি আছে, সেই ইন্ডিকেটার এই লাল তারটা চলে গেছে ইন্ডিকেটার বাতিতে। আমরা যে লাইন অন হওয়ার পর এই ইন্ডিকেটার বাতিটা জ্বলবে। এই ইন্ডিকেটার বাতি খুব প্রথমে লাইন পাওয়ার সাথে সাথে এই বাতি জ্বলবে, যাতে এটার কাজ হলে বাতি জ্বলা। তো আরেকটা প্রান্ত, যে কয়েলের আর একটা প্রান্ত আছে, এই প্রান্ততে এখানে থার্মিস্টার দেওয়া আছে। যে থার্মিস্টার দেখতে পাচ্ছেন, যেটা অতিরিক্ত যদি হিট হয়ে যায়, অতিরিক্ত হিট যে বন্ধ করে দেয়, এটার কাজ। অতিরিক্ত হিট হইলে পরে এটা বন্ধ, ডিসকানেকশন করে দেয়, সে বন্ধ হয়ে যায়। তো এটা একটা থার্মিস্টার। আর এটাতে দেখতে পাচ্ছেন এই যে 220 ভোল্ট 40 ওয়াট, এটার কাজ কি? আমরা অনেকেই জানি যে এরা আসলে কাজ কি। এটার কাজ হলে প্লাগ দিয়ে এটা প্লাগ দিয়ে রাখলে এটা কানেকশন সবসময় পেয়ে থাকবে। যে আপনারা অনেকক্ষণ যে ভাতটা রেখে দিলে গরম থাকে, এটার কাজ হলে একটা কয়েল, এটা একটা 40 ওয়াটের কয়েল, সবসময় লাইন থাকে। এই 40 ওয়াটের কয়েলটা দিয়েই যে এটাকে আস্তে আস্তে করে হিট করে, হিটের কারণে গরম হয়ে থাকে। এটা একটা কয়েল। এখানে দেখতেছেন এটা হলো সুইচ অনেক সময় সুইচ খারাপ হয়ে যায়। সুইচ খারাপ হয়ে গেলে আপনার এইখান দিয়ে এভাবে এটা খুবই সহজে আপনার চাইলেই ঠিক করতে পারবেন। এভাবে নিয়ে এই যে খুলে নিলাম। এই জন্য এটা সুইচ, আসলে সুইচ এই যে এখানে চাপ দিলে পরে এই জন্য এটা উপরে কারণে এই জন্য এই জিনিসটা আছে, এই জিনিসটা অন অফ করে। এই জন্য এখানে দেখা সুইচের বাটন, এই বাটনটা এখানে লাগানো থাকে, যার কারণে অন অফ হয়। এই যে আমরা আবার লাগিয়ে রাখবো এখানে। এটা ঠিক আছে, যার কারণে আমরা এটা ঠিক করার কিছুই নাই, ঠিক করবো না, ঠিকই আছে। আপনার জাস্ট আমার দেখানোর জন্য ভালো ভালো রাজকোটে আপনার খুলে দেখাচ্ছি। অনেক সময় দেখেন এটাও একটা সুইচ, এই সুইচটার এই প্রান্তটা অনেক সময় খারাপ হয়ে যায়। তো আপনারা বাজার থেকে চাইলেই যে কোনো জিনিস বর্তমানে রেডিমেড পাওয়া যায়। তো এটা আপনারা যদি দেখছেন না এটা ঠিকমতো কাজ করতেছে না, অটোমেটিক্যালি এটা উঠে থাকে, সেক্ষেত্রে এটা মনে ভাববেন যে এটা নষ্ট। সেক্ষেত্রে এটা বাজারে নিয়ে
নিয়ে যাবেন এটা খুলে। তো এই মাপের যে সুইচ আছে সে ঠিক ওই সুইচটাই আপনারা কিনে আনবেন। তো আপনারা এটাই দেখাতে চেয়েছি যে যে কীভাবে আপনারা কি ঠিক করবেন। তো আমরা আবারও লাগিয়ে রাখবো যেভাবে ছিল ঠিক ওইভাবে করেই নেই রেখে দিলাম। এখানে এটা এখানে বাইরে হয়ে গেছে, এটা কানেকশন রেখে দিলে খেয়াল রাখবেন। দেখো এখানে এই যে দেওয়া আছে যে টিউবটা দেওয়া আছে, এটা কোনোভাবে যেন বের হয়ে না থাকে, যা অন্য কানেকশনের সাথে না লাগে, এইভাবে করে রাখবেন। তো এই পর্যন্তই আপনারা দেখিয়ে দিলাম যে খুবই অল্প সময়ের মধ্যে যে কীভাবে রাইস কুকারের ভিতরে কী থাকে বা কীভাবে ঠিক করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।